কারি পাতা দিয়ে ক্রিমি চিকেনের এই ডিশটা ট্রাই করেছেন কখনো? তবে আমার মনে হয় আপনাদের একবার ট্রাই করা উচিত। এটায় দুটো ট্রেডিশনকে ব্লেন্ড করা হয়েছে। একটা আমি বেঙ্গলি ট্রেডিশনকে বজায় রেখেছি, কারণ আমরা চিকেনে আলুটা খেতে খুব পছন্দ করি, আর সাউথ ইন্ডিয়ান ট্রেডিশনকেও আমি ওটাই অ্যাড করেছি। আমি এটাতে কারি পাতা দিয়েছি। এটা একবার ট্রাই করে দেখুন, মুখে লেগে থাকার মতো একদম। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ফার্স্ট কড়াইয়ে 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দেব। তাতে শুকনো লঙ্কা, স্টার এনাচ, লং, গোলমরিচ ফোড়ন দিয়ে দেবো। এটার খুব একটা ফ্লেভার সুন্দর বেরোয়। তারপর আমি চিকেনটাকে মেরিনেট করে রেখেছি 2 ঘন্টা। তাতে দিয়েছি দই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে। ঘন্টা মেরিনেট করার ফলে চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি সহজে কুক হয়ে যায় এবং সফট এবং জুসি হয় ভেতর থেকে। অনেকটা সেদ্ধ হয়ে গেছে, বাট আলুটা আমি একটু দেখে নিয়েছি, আলুটা আর একটু টাইম লাগবে। এখন এই স্টেজে তাতে আমি দেব গরম মশলা অ্যাড করব। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার কভার দিয়ে আবার 5-7 মিনিট ওটাকে কুক করে নেব। আর তাতে আমি ওই মশলার বাটিটা দিয়ে ওই জলটা দিয়ে দিয়েছি। এবং আপনারা চাইলে আলুটাকে এখানে স্কিপ করতেই পারেন, বাট আলু দিয়েও এটার টেস্টটা খুব দারুণ হয়। চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। এই স্টেজে আমি তাতে ফ্রেশ ক্রিম দিয়ে দেব কিছুটা। হালকা নাড়াচাড়া করে এখন তাতে আমি জল দিয়ে একটু ঢেকে 10 মিনিট মতো আবার কুক করে নেব। দেখুন চিকেনটা মোটামুটি হয়ে এসছে, ক্রিমি টেক্সচার পুরো চলে এসছে। এখন উপর থেকে কিছুটা কারি পাতা ছড়িয়ে দেব এবং ঢাকা দিয়ে 2-3 মিনিট কুক করে লাস্টে একটু বাটার ছড়িয়ে দেব। বাস, আমাদের ক্রিমি চিকেন রেসিপি সার্ভ করার জন্য রেডি। আর আমি ট্রাই করি একটু লেস ওয়েলে রান্না করা। দেখুন উপরে সেরকম কোনো তেলও ভাসছে না চিকেনের, তেলটা একদম পরিমাণ মতো হয়েছে। আই নো you enjoy blending tradition with creativity. So eat healthy, stay healthy, take care and bye bye. Thanks for watching. তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে।